কুমারখালীর শিলাইদহ পদ্মা নদীর ঘাট থেকে সকালে আমরা পাবনা যাওয়ার পথে ঘন কুয়াশার মধ্যে নৌকায় পদ্মা নদী পার হচ্ছি। শিলাইদহ ঘাট থেকে পাবনা যেতে হলে পদ্মা নদীকে মনে হবে সাগরের মতো। আমরা এই মুহূর্তে কুমারখালী উপজেলার শিলাইদহ ঘাট হতে পাবনার উদ্দেশ্যে নৌকার উপরে। আমাদের পাশ দিয়ে আরেকটা নৌকা যাচ্ছে। নৌকাটা দেখা যাচ্ছে ভোরের কুয়াশার মধ্যে এবং সেই সাথে পাখির অসাধারণ একটা দৃশ্য। পদ্মার মাঝখানে অবস্থিত এই চরটি। এই চরে মানুষগুলোর জীবনযাপন কেমন দেখুন। মোটরসাইকেল কীভাবে কষ্ট করি বালির মধ্য দিয়ে নিয়ে যায়। দর্শক, আমরা এখন অবস্থান করছি পদ্মা চরের একদম মাঝখানে। এই যে জায়গা দাঁড়িয়ে আছে এখানেও পানি থাকে বর্ষা মৌসুমে। এখানকার মানুষের জনজীবন খুবই দুর্বিষহ। এই নদী থেকে যাতায়াতের জন্য ঘোড়ার গাড়িতে করে মাটি নিয়ে আসা হয়। সেই মাটির উপর দিয়ে চিকন একটা রাস্তা বানানো হয়। সেই রাস্তা দিয়ে মোটরসাইকেল সচরাচর যাতায়াত করে থাকে। না লাগছে না না এই মাটি কি ঘাট মালিকরাই দিচ্ছে? ঘাট মিটানি আছে 150 টাকা গাড়ি, গাড়ি 150 টাকা করি। তাই? হ্যাঁ, মানে এই পর্যন্ত নৌকার পানি পর্যন্ত মাটি ফেলতে হবে। মাটি ফেলবেন মানে যাতে সাধারণ মানুষ আসা যাওয়া করতে পারে। বালির পার দিয়ে তো মোটরসাইকেল নিয়ে আসা যায় না। রাস্তা বাইদিও আইছি খাবে। হ্যাঁ চাচা, কি হলো? ওই পাশে বালির পার আমরা রাস্তা বাইদে আইছি, দেখেন গা। ও, এইগুলোর এই যে 150 টাকা টলি, এই টাকা দেবে কিনা? এই ঘাটের ইজারা দেয়। ও, ঘাটের ইজারাদার দেয়। যে ভাই শিলিদা পার হয়ে আসলাম ঠিকই দর্শক ভাই, কিন্তু এবার চরসাদিপুরে যাওয়ার আগে একটা কোল, সেই কোলের সামনে চাটাই দেওয়া আছে পার হওয়ার জন্য। কিন্তু দেখেন মোটরসাইকেল যাত্রীর অবস্থাটা কি, মোটরসাইকেল যাত্রীটার অবস্থাটা কি। ভরা মৌসুমে এই নদীটা আসলে শিলিদা ঘাট থেকে যদি পাবনার দিকে তাকানো হয়, এপার থেকে ওপারের কোনো দৃশ্যই চোখে পড়ে না। ওই সাইডে যাবো না। দর্শক, আমরা এখন মোটরসাইকেল নিয়ে এই পানির মধ্য দিয়ে ওই চরাটের উপর দিয়ে পার হওয়ার চেষ্টা করব। দেখি পার হতে পারি কিনা। অনেকেই মোটরসাইকেল নিয়ে পানির ভিতর পড়ার ঘটনাও এখান থেকে শুনতে পাচ্ছি। চরসাদিপুর নদীর মাঝখানে একজন নৌকার মাঝির সঙ্গে দেখা হলো। তিনি বললেন যে তার সারা জীবনেই নৌকা মাঝি হিসাবেই তার রুটি রুজির ব্যবস্থা হয়। তো
যে এই পদ্মার মাঝখান দিয়ে এপার থেকে ওপার পর্যন্ত নৌকা চালাতে তার কেমন লাগে আমরা একটু জানার চেষ্টা করি। বলেন কেমন লাগে আপনার এই নদীর এপার থেকে ওপার পর্যন্ত নৌকা চালাতে? পানি যখন হয় ভাদ্র মাসে খুব ভালো লাগে, মজা লাগে। এখন ধরেন পানি শুনি নেয়, এখন মানে খুবই সমস্যা, মানে সব নদীতে চর পড়ে গেছে। আর এইটা হচ্ছে কুমারখালী উপজেলা? হ্যাঁ, এটা কুমারখালী উপজেলা, চরসাদীপুর। এখন যে নদীতে পানি নাই, ধুধু মরুভূমি, তাহলে এখন আপনাদের ইনকাম পাতির অবস্থা কি? এখন ইনকাম নাই তো, সর মরুভূমি হয়ে গেছে, এখন কোনো ইনকাম নেই। এখন আমরা বসে থাকা অবস্থায় আমার পার্সোনাল নৌকা আমরা নিজে বা এই একটু সুবিধা করে দিচ্ছি পারাপারের জন্য, মানুষ যাতে যাইতে পারে, আসতে পারে। পদ্মাপাড়ের মানুষেরা নদীর পানি শুকানোর পরে যে নদীতে যে পলি পড়ে, পলি মাটি, সেই মাটি আপনারা দেখছেন যে চাষ করে রেখেছে ফসল আবাদ করার জন্য। কারণ এরা সবসময় এই সময়ের অপেক্ষায় থাকে যে সময় হচ্ছে নদীর পানি শুকিয়ে যায় এবং পলি মাটিতে ফসল খুব ভালো হয়। আমরা চরসাদীপুর ইউনিয়নের প্রবেশ মুখে পদ্মার একটি কোল দেখতে পেলাম। সেখানে পানি বৃদ্ধি হওয়ায় আমরা যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। পদ্মাপাড়ের মানুষের জীবন নৌকা থেকে পার হয়ে এভাবে পানির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে আসছে। আমরা শিলাদার ঘাট পার হয়ে আসার পরে পদ্মার বিশাল একটি চর পাড়ি দিলাম। পাড়ি দেওয়ার পরে এখন চরসাদীপুরে নৌকায় যে মোটরসাইকেল ওঠাবো সেই চড়াট এখনো ব্যবস্থা হয়নি। ইতিমধ্যে কোলে যে পানি বৃদ্ধি হয়েছে, পানি বৃদ্ধি হওয়ার কারণে আমরা পার হতে পারছি না। এখন আমরা আবারও চেষ্টা করছি এই জায়গা থেকে আমরা ওই জায়গায় যে নতুন চড়াট দিচ্ছে ওখান থেকে পার হওয়ার। আজ সকালে এসেছি পদ্মার চর এলাকা এবং যাব পাবনার উদ্দেশ্যে। এখন এই চরসাদীপুরে যে কোল পড়েছে সেই কোলের গাড়ি ওঠানোর জন্য চড়াটের কাজ চলছে। আজকে সকালের দৃশ্যটা পদ্মার চরের আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং অনেক ভোরে পদ্মার চরে এসেছি। আসার পরে অলরেডি শিলেদা ঘাট পার হওয়ার পরে বিশাল এক মরুভূমি চর, সেটাও পাড়ি দিয়েছি। চর পার হওয়ার পরে সূর্যের দেখা পেয়েছি। এই যে কোল পার হওয়ার জন্য চড়াটের কাজ চলছে। এই চড়াটের কাজ শেষ হলে আমরা মোটরসাইকেল এর উপর দিয়ে নৌকার উপরে উঠাবো, তারপরেই চরসাদীপুর ইউনিয়নের মধ্যে চলে যাব আর কি। এখনো অবস্থান করছি আমরা চরসাদীপুর চরে। অনেক কষ্টের পরে নদীতে চড়াট দেওয়ার পর আমরা একটা নৌকায় উঠলাম। নৌকা ওঠার পরে দেখি নৌকা পার কিভাবে হতে পারি সেই অপেক্ষায় করছি। নৌকাটির জায়গা ছোট হলেও মোটামুটি এখানে 5টা মোটরসাইকেল, না তারও বেশি হবে, 3 3 6টা মোটরসাইকেল। এত দাপটধারী পদ্মার পানির অবস্থা কি? একেবারে নীরব, মনে হচ্ছে সে কিছুই জানে না। একসময় পদ্মার গ্রাসে গ্রামের পর গ্রাম ভেঙে চুরমার হয়ে যায়, এ সেই পদ্মা। চরসাদীপুরের ঘাটের চড়াটের কাছে এসে পৌঁছালাম। এখানেও অনেক মানুষ অপেক্ষায় আছে নদী পার হয়ে শিলাদা বা কুষ্টিয়া, কুমারখালী বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
আমরা এই মুহূর্তে চরসাদিপুরের ঘাট পার হয়ে একটি চায়ের দোকানে বসলাম ঠান্ডার মধ্যে একটু চা, গরম চা খাওয়ার জন্য। দেখি চরসাদিপুরের চায়ের স্বাদ কেমন। সকালের চরসাদিপুর চার দোকানে চায়ের স্বাদই আলাদা। পদ্মার মাঝখানে কুয়াশায় গলা পর্যন্ত বসে গেছে। ও ভাই একটু চিনি দাও। বাংলার প্রকৃতির বিভিন্ন চিত্র নিউজ 24 ভিউজের চ্যানেলে আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শকদের স্বার্থে। দর্শক, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে ফলো, লাইক দিয়ে সাথে থাকবেন।